আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়ে যাবে পৃথিবী ভেঙে যাওয়ার সময় যখন অতি কাছাকাছি হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে এমন একটা মাস, এমন একটা তারিখ, এমন একটা সময়, এমন একটা জামানা এসে যাবে, সেই দিন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, এমন একটা কাল, এমন একটা সময়, এমন একটা দিন এসে যাবে, সেই দিন নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না, পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না, একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না, বিচার করতে যে তৃণমূল সিপিএম হয়ে যাবে, বিচার করতে যে তৃণমূল সিপিএম হয়ে যাবে, তৃণমূল বিজেপি হয়ে যাবে, বিচার হবে না, জেনা ব্যভিচার বেড়ে যাবে, লজ্জা শরম হারিয়ে যাবে, বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, বোন ভাইকে দেখে লজ্জা পাবে না, শ্বশুর বউকে দেখে লজ্জা পাবে না, বউ শ্বশুরকে দেখে লজ্জা পাবে না, ভাইজান ভাবি দেওরকে দেখে লজ্জা পাবে না, দেওর ভাবিকে দেখে লজ্জা পাবে না, একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা ব্যভিচার উত্তপ্ত হয়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না। রে বাংলার লোকেরা, রে সম্মালপুরের মা বোন ভাই বন্ধুরা, এমনই চিত্র যখন আল্লাহর জমিনে দেখতে পাবে, এমনই নিদর্শন যখন আল্লাহর জমিনে দেখতে পাবে, তখন তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও, এই বিশ্বের সময় আর বেশি দিন নেই, এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী, অতি কাছাকাছি। তবে কাছাকাছি কোনটা? হাওড়া ব্রিজ কাছে না ফারাক্কা ব্রিজ কাছে? তবে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত ফারাক্কা, এটাই তো নিকটে নাকি? না ফারাক্কা নিকটে, না হাওড়া ব্রিজ নিকটে গো? তবে ফারাক্কা নিকটে। তবে কিয়ামত এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী, তার মানে ফারাক্কা। এই বিশ্বের সময় আর বেশি দিন নেই, বেশি তাফাল্লিং দাদাগিরি করো না। তবে এই বিশ্ব কিভাবে ভেঙে যাবে? তবে কেমন ভাবে ভেঙে যাবে? একবারেই সব চুরমার হয়ে যাবে নাকি? যেমন আমরা বড় বড় মাওলানা সাইকুল হাদিসদের মুখে শুনেছি, কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেল। তবে কুন ফায়াকুন, যা করেছিলাম তা ভেঙে যা, এ বলে ভেঙে যাবে? হ্যাঁ করেন, হ্যাঁ না না না। তবে কিভাবে ভেঙে যাবে? আমি সেই ভেঙে যাওয়ার কথাটা আপনাদের একটু বলতে চাই ভাইজান বন্ধুরে। তবে আলামতের কথা, নিদর্শনের কথা এমনি করে একটা একটা করে বলতে গেলে সারা রাত্রি সারাদিন কেটে যাবে। তবে সেই আলামত নিদর্শনের কথা বলে শেষ করা যাবে না। তবে বিশ্বটি কিভাবে ভেঙে যাবে, আকাশ তার জমিন কেমন করে ভেঙে যাবে, কিভাবে আমার আল্লাহ তার ভেঙে দেবে, মাত্র দুটো কথা বলে আপনাদের বিদায় দেওয়ার চেষ্টা করি। আমার মায়ের, আমার বোনেরা, আমার ভাই, আমার বন্ধুরা, ওই দিন, সেই দিন, যেই দিন আমার আল্লাহ তার ওই ফেরেশতা ইসরাফিলকে ডেকে বলবে, ওগো ইসরাফিল, আমি আল্লাহ বহুদিন পূর্বে তোরে এক দায়িত্ব দিয়েছিলাম,
সেই দায়িত্ব মোতাবেক আজকে তোর কাজটা করে দে, আমি আল্লাহ তোরে পারমিশন দিয়ে দিলাম। সেই দিন আমার আল্লাহ যখন পারমিশন দিয়ে দেবেন, আমার আল্লাহর অর্ডার মোতাবেক সেই দিন ইসরাফিল তার সিংহায় ফুঁক দিয়ে দেবে। যখন সিংহায় তার ফুঁক দিয়ে দেওয়া হবে, আল্লাহ আল্লাহর পবিত্র কোরআন সুন্দর করে বলেন, ইসরাফিল যখন তার সিংহায় ফুঁক দিয়ে দেবে, আমার আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি তার ছিটকে ছিটকে ছুটে ছুটে পড়ে যাবে। ভাইজান বন্ধুরে, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, ওই দিন সেই দিন যেই দিন আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে অর্ডার করে দেবে, সেই দিন আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে। একটা পাহাড়কে ডান হাতে ধরবে, অপর একটি পাহাড় বাম হাতে ধরবে, আর একটি পাহাড়ের সাথে অন্য একটি পাহাড়কে যখন মারবে, পাহাড়গুলি তার তুলোর মতো হয়ে, পাহাড়গুলি তার রুইয়ের মতো হয়ে উড়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরে, আমার আব্বা জানেরা, ওই যে 2017 সালে বিহারের বাঁধ ভেঙে বাংলার মানুষ ডুবছিল, সেই দিন মানুষের অবস্থা কি হয়েছিল? একই তোমার খেলা গো মাওলা, একই তোমার লীলা, একই তোমার খেলা গো প্রভু, একই তোমার খেলা, একই তোমার লীলা গো মাওলা, একই তোমার লীলা। সকাল বেলায় শুকনো মাটি খোদা পানি সন্ধ্যা বেলা। কথাটা কি মিথ্যা? করেন, কথাটা কি মিথ্যা? সকাল বেলায় শুকনো মাটি খোদা পানি সন্ধ্যা বেলা। বিহার ডুবলো, বাঙ্গাল গো ডুবলো, বিহার ডুবলো, বাঙ্গাল গো ডুবলো, ডুবলো মালদার মাটি। একই তোমার খেলা গো প্রভু, একই তোমার লীলা। সকাল বেলায় শুকনো মাটি খোদা পানি সন্ধ্যা বেলা। ওই দিন সেই দিন যেই দিন আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বলে দেবে, জিবরাইল রে, আমি আল্লাহ আমার এই সাজানো জমিনকে আর রাখবো না, এই জমিন ভেঙে চুরমার করে দে। আমার আল্লাহ যখন তার ফেরেশতা জিবরাইলকে বলে দেবে, জিবরাইল আমার আল্লাহর অর্ডার মোতাবেক এমনি করে জমিনটাকে একটা ধাক্কা দিবে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। জমিনকে যখন ধাক্কা দিয়ে দেওয়া হবে, ওই জমিনটা এই জমিনটা এমন টালমাটাল করতে লাগবে। ওই সেই দিন লাভার দিক থেকে পানি যখন উঁচু হয়ে চলে আসে, একটি স্কুলের উপরের ছাদে
1 থেকে 150 জন মানুষ উঠলো। ভাই গো, বাঁচাবের কেউ নাই, দেখার কেউ নাই। ওরা আল্লাহ আল্লাহ করতে করতে স্কুলটা সহই মাটির নিচে চলে গেল। সেই দিন যেন জমিনটা টালমাটাল করতে লাগবে, কেউ কাউর দিকে লক্ষ্য করবে না। সেই দিন মানুষেরা পাগল হয়ে যাবে। অকালাল ইনসানু মালাহা, এই মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। এই মানুষগুলি হয়রান হয়ে যাবে। তারা একজন অন্যজনকে বলবে, অকালাল ইনসানু মালাহা, একজন অন্যজনকে বলবে, এই জমিনের কি হলো, এই জমিন কেন এমন করতে লাগলো। সেই দিন এমন এক ভয়াবহ দিন। মা গো, হাত দুটি জড়িয়ে বলি মা, পা দুটি ধরে বলি ভাই, আর তাফাল্লিং করো না। সেই দিন যেন বাঁচাবের মতো কেউ নয়। এনআরসি নিয়ে টেনশন করো না, এটা কোনো টেনশন নয় রে, এটা কোনোদিন টেনশন হতে পারে না। CEE এটা টেনশন হতে পারে না, এনআরসি এটা টেনশন হয় না। ওই সেই দিন, যেই দিন আজকে যদি আপনি বাংলাদেশি বলে প্রমাণ হয়ে যান, আপনাকে জমিনের নিচে পাঠা হবে না, জমিনের উপরেই রাখা হবে। তবে অন্য